গাইজ আইপিএল 2025-এর একদম শেষ মুহূর্তে দিল্লি ক্যাপিটালসের দলের ডাক পেল মুস্তাফিজুর রহমান এবং এর কারণ হচ্ছে বিদেশি সংকট। সত্যি বলতে এই বছর আইপিএল নিয়ে আমার ব্যক্তিগতভাবে কোনো আগ্রহই ছিল না, ইভেন কি বাংলাদেশেও এই বছর আইপিএল নিয়ে খুব একটা হাইপ ছিল না। এর মূল কারণ হচ্ছে আইপিএল 2025-এ কোনো বাংলাদেশি প্লেয়ার না থাকায়। বিগত বছরগুলোতে কিন্তু বাংলাদেশের একটা হিউজ ফ্যান বেস ছিল আইপিএলের। এর মূল কারণ হচ্ছে প্রত্যেক বছর বাংলাদেশের একজন প্লেয়ার হলেও আইপিএলে যেতেন, কিন্তু এবছর 2025 আইপিএলের নিলামে একজন বাংলাদেশি প্লেয়ারকেও নেওয়া হয়নি। অনেকেই ধারণা করেছিলেন যে হয়তো বাংলাদেশ এবং ইন্ডিয়ার বর্তমান পরিস্থিতির কারণেই বাংলাদেশকে হয়তো বয়কট করেছে আইপিএলের দলগুলো, কিন্তু আইপিএলের মাঝপথে মুস্তাফিজকে নেওয়ার জন্য দিল্লি আগ্রহ দেখানোর পরে অনেকটাই নিশ্চিত হয়ে গেছে যে এমন কিছুই আসলে ঘটেনি। মূলত মুস্তাফিজুর রহমানকে দলে ফেরানোর মূল কারণ হচ্ছে আইপিএলে বিদেশি সংকট। এই সংকটটি দেখা দিয়েছে মূলত ভারত পাকিস্তানের উত্তেজনার ফলে। আমরা সবাই জানি আইপিএল এবং পিএসএল কিন্তু মাঝপথেই স্থগিত করা হয়েছিল। বর্তমানে তা আবার শুরু হতে যাচ্ছে, 17 তারিখ থেকেই মেগা আইপিএল আবারও শুরু হতে যাচ্ছে। এই ক্ষেত্রে অনেক বিদেশি প্লেয়ার আছেন যারা কিনা আইপিএল ছেড়ে চলে গেছেন এবং বর্তমানে তারা আর ব্যাক করতে যাচ্ছেন না। বিশেষ করে অস্ট্রেলিয়ান এবং ইংল্যান্ডের প্লেয়াররা খুব একটা আসতে আর আগ্রহ দেখাচ্ছেন না, যার কারণেই কিছু প্লেয়ারের রিপ্লেসমেন্ট হিসেবেই বর্তমানে অন্যান্য প্লেয়ারদেরকে বিবেচনা করা হচ্ছে। এই যেমন দিল্লি ক্যাপিটালস তাদের ওপেনারের জায়গায় আমাদের মুস্তাফিজকে দলে ফিরাইছেন। এই খবরটি কিন্তু দিল্লি ক্যাপিটালসই তাদের একটা ফেসবুক পোস্টের মাধ্যমে গতকাল নিশ্চিত করেন। এবং অনেক ইন্ডিয়ানরা ছিল যারা কিনা ভাবছিল এবার আইপিএল হয়তো বাংলাদেশকে বয়কট করছে, যার কারণে কোনো বাংলাদেশি প্লেয়ারকে এবার আইপিএলে নেওয়া হয়নি। তারা কিন্তু দিল্লির সেই পোস্টের নিচে বয়কট দিল্লি নামে অনেক ধরনের পোস্ট করে যাচ্ছে এবং বাংলাদেশি প্লেয়ারকে নেওয়ায় তারা দিল্লি ক্যাপিটালসকে বয়কট করতেছে। এই ধরনের কিছু কমেন্ট এখন আপনাদেরকে আমি স্ক্রিনে দেখানোর চেষ্টা করতেছি। আপনারা চাইলে সেই মূল পোস্টের কমেন্ট বক্সে একটু চেক করে আসতে পারেন। তবে প্রশ্ন হচ্ছে, আদৌ কি বিসিবি মুস্তাফিজকে এনওসি দিবে আইপিএল খেলার জন্য? কারণ মুস্তাফিজ কিন্তু এখন ইউএইতে আছে 2 ম্যাচে টি20 সিরিজ খেলার জন্য। তারপর আবার পাকিস্তান সিরিজও আছে বাংলাদেশের। পাকিস্তানের সাথে মোট 5টা টি20 খেলবে বাংলাদেশ দল। তাছাড়াও বাংলাদেশ বোর্ডের একজন কর্মকর্তাকে বলতে শোনা যায় যে মুস্তাফিজ এখন ন্যাশনাল ডিউটিতে আছে, তিনি আইপিএলে জায়গা পেয়েছেন তা সম্পর্কেও নাকি তাদের কোনো ধারণা বা আইডিয়া ছিল না, যার কারণে এনওসি দিবে কি দিবে না তা হয়তো তারা পরে বিবেচনা করবেন। তবে আজকে আবার আরেকটি তথ্য থেকে জানা যায় যে আইপিএলে হয়তো মুস্তাফিজ খেলতে পারেন, তবে শুধু প্লে অফের ম্যাচগুলা। প্লে অফে হয়তো বিসিবি এনওসি দিতে পারে মুস্তাফিজুর রহমানকে, তাও কিন্তু নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। তো গাইস, আইপিএলের মাঝপথে মুস্তাফিজের এভাবে দলে ডাক পাওয়া এবং বিসিবির এনওসি নিয়ে এই ধরনের টালবাহানা কিন্তু আমরা আগেও দেখছি। তো গাইস, এইবারের নাটকটা কত দূর যেতে পারে তাই লিখে যাবেন কমেন্ট বক্সে।